হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক প্রাণীকে জবাহ করে দিবেন, শেষ করে দিবেন। জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসবে। জাহান্নামীরা বলবে, আহারে কি আফসোস আমাদের জন্য, দুনিয়ার জমিনে কোনো কষ্টে যদি পড়তাম, মুসিবতের ভিতরে যদি পড়তাম, মৃত্যু কামনা করতাম, এই কষ্ট সইতে পারি না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মৃত্যু দাও, ধ্বংস করে দাও। কিন্তু দুনিয়ার কষ্টের চাইতে জাহান্নামের আগুনের কষ্ট কত বেশি। কিন্তু এখানে আল্লাহ মৃত্যুকেই শেষ করে দিলেন। আর মৃত্যু হবে না জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে আপনার দেহের এই উপরের অংশ চামড়া পূর্বে, ত্বক পূর্বে, আপনি মারা যাবেন না, জীবিত থাকবেন। আগুন বাহিরে পুড়তে পুড়তে ভিতরে যাবে, আপনার কলিজা পুড়বে, নাড়ি ভুঁড়ি হাড় এগুলোও পুড়বে। তখন আপনি জীবিত, সেগুলো পোড়ার যন্ত্রণাটাও জাহান্নামের ভিতরে হাড়ে হাড়ে টের পাবেন। এই কারণে রব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ও নবী, জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন যে আগুনের ভিতরে নিক্ষেপ করার কারণে মানুষের কলিজা ফেফড়া এগুলো পুড়বে, আর মানুষ সেদিন হারে হারে টের পাবে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হবে গো, কবরে জিন্দেগি রে, ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল রে, ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল রে, ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলা সুখের ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে, ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল রে, ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরে জিন্দেগি রে, ওরে জীবন ঘোনাই গোনাই গেল রে, ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল রে। বিশ্বনবী বলেন হাদিস শরীফে, মান আহাব্বা দুনিয়াহু আদররা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বি দুনিয়াহু। নবী বলেন, উম্মতেরা, দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়াকে পছন্দ করে, মহব্বত করে, অর্থ সম্পদ ক্ষমতা পদমর্যাদা সম্মান এগুলোকে যদি দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে, দুনিয়ার অর্থ সম্পদ উপার্জনের কাজটাকে যদি অন্তরের ভিতরে জায়গা দেয়,
নবী বলেন আদর রাবি আখিরাতিহি, তার পরকালটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কোন মানুষ যদি দুনিয়া উপার্জন করার পিছনে ছুটাছুটি করতে থাকে, দুনিয়াকে যদি মহব্বত করে অন্তরে জায়গা দেয়, নবী বলেন তার অন্তর থেকে রব্বে কারীম পরকালের লালসা, পরকালের লোভ তার অন্তর থেকে বের করে দিবে। নবী বলেন কোন মানুষ যদি দুনিয়ার জমিনে পরকালকে, জান্নাতকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে জান্নাতে প্রবেশ করতে চায়, রব্বুল আলামিন তার দুনিয়াটাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। রাত আর দিন যেমন একসাথে অবস্থান করতে পারে না, আলো অন্ধকার যেমন একসাথে অবস্থান করতে পারে না, একজন মানুষের অন্তরের ভিতরে দুনিয়ার লোভ এবং পরকালের লোভ একসাথে অবস্থান করে না। একজন মানুষের অন্তরে এই দুটি জিনিস একসাথে থাকে না। আপনার অন্তরে দুনিয়ার লোভ না জান্নাতের লোভ, আপনার অন্তরের ভিতরে দুনিয়ার লালসা না জান্নাতের লালসা, কোনটাকে আপনি জায়গা দিয়েছেন? প্রত্যেকটা মানুষকে যদি একজন একজন করে জিজ্ঞেস করি, প্রত্যেকেই বলবে হুজুর আমার অন্তরের ভিতরে দুনিয়ার লোভ নাই। বলবে কি না? কোন মানুষ স্বীকার করবে না দুনিয়া লোভী সে। কোন মানুষ এই কথা মুখ ফুটে কখনো বলবে না দুনিয়া চাই আমি, এই কথা বলবে না। কিন্তু বাস্তবতা কেমন? আপনার কর্ম, আপনার কর্মগুলি কি প্রমাণ করে দেখেন। নবী বলেন কোন মানুষের জীবন থেকে যদি আসরের নামাজ ছুটে যায়, একজন মানুষের জীবন থেকে আসরের নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, নবী বলেন তার ঘরবাড়ি, সমস্ত জায়গা জমি, অর্থ সম্পদ, সমস্ত সম্পদ এগুলি যদি পুরে জলে ভস্ম হয়ে যায়, যতটা ক্ষতি হবে, যতটা আফসোস হবে, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার চাইতে বেশি আফসোস তার হবে। এটা হাদিস, নবীর কথা। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ঘর বাড়ি পুড়ে যায়, জায়গা জমি লক্ষ টাকা ঘরের ভিতরে থাকে, ছাগল গরু যদি থাকে, সবগুলো যদি আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যায়, যতটা আফসোস, যতটা ক্ষতি আপনার হবে, নবী বলেন মুসলমানের জীবন থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার চাইতে বেশি ক্ষতি হবে। এটা মুসলমানের অবস্থা। এবার আসেন বাস্তবতা কি। আপনার যদি 1000 টাকা হারিয়ে যায় আফসোস হয়, যদি 10,000 টাকা হারিয়ে যায়, মাইকিং করে খোঁজাখুঁজি করে যদি 1 লক্ষ টাকা হারিয়ে যায়, পাগলের মতো হয়ে যাবে, ঠিক কিনা? 1 লক্ষ টাকা হারিয়ে গেলে পাগলের মতো আপনি ছুটাছুটি করবেন। ঘরবাড়ি যদি আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওই মানুষটা একেবারে যেন জিন্দা লাশ এমন হয়ে যায়, ঠিক কিনা? আফসোস করে পাগলের মতো ছুটাছুটি করে, এই টাকা পয়সা শেষ হয়ে গেলে, পুড়ে গেলে এতটা আফসোস তার মানুষের মনের ভিতরে হয়। কিন্তু দেখেন আপনার জীবন থেকে একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, হাজার হাজার নামাজ ছুটে যায়। 1000 টাকা হারিয়ে গেলে যে আফসোস, আপনার জীবন থেকে শত শত ওয়াক্ত নামাজ ছুটে গেছে। আপনার জীবনে 1000 টাকা হারিয়ে গেলে যে আফসোস, ওই আফসোসটাও আপনার অন্তরের ভিতরে আসে না, ঠিক কিনা? বিষ্ণু বলছেন আপনার অন্তর থেকে কোরআন হাদিসের মহব্বত, পরকালের মহব্বত, জান্নাতের মহব্বত আল্লাহ টেনে টেনে বের করে নিবে যদি এই অন্তরে দুনিয়ার লোভ আসে। আর আপনার অন্তরে এখন তো পরকালের মহব্বত নাই, জান্নাতের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, নামাজের মহব্বত নাই। কেন? আপনার অন্তরটা এখন দুনিয়ার মহব্বতে ভরে গেছে। বিশ্বনবী বলেন এই পৃথিবীতে একজন মানুষের অবস্থা কেমন হবে? নবী বলেন মাজ ইবানে যাই আনে, 2টি ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, 2টি ক্ষুধার্ত বাঘ যদি ছাগলের পালের ভিতরে যাওয়ার সুযোগ পায়, নবী বলেন এই 2টি বাঘ ছাগলের পালের যত ক্ষতি করবে, দুনিয়া লোভী একজন মানুষ ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করে। 2টি ক্ষুধার্ত বাঘ ছাগলের পালের ভিতরে গেলে 5টা 10টা 15টা ছাগল খাবে,
এরপরে বের হয়ে আসবে, ছাগলকে বা কাঁধে করে নিয়ে জঙ্গলের ভিতরে যায় না, কথা বলেন। কিন্তু একজন মানুষ যদি ছাগলের পালের ভিতরে যায়, রান্না করে জবাই করে শুধুমাত্র তার পেট ভরাবে এমন না, সে চেষ্টা করবে ছাগলের পালের প্রত্যেকটা ছাগল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? মানুষের অন্তরে লোভে ভরে যায় যখন, মানুষের অন্তরটা দুনিয়ার লোভে ভরে যায় যখন, রব্বুল আলামিন তার অন্তর থেকে জান্নাতের লোভটা বের করে নেন, তখন ওই মানুষের অন্তরের ভিতরে জান্নাতের আশা থাকে না। দেখেন, একটা মানুষ যদি নাইট গার্ড হয়, একটা মানুষ যদি রাতে কোনো অফিস আদালত কোনো বাড়িতে পাহারা দেয়, 8 ঘন্টা পাহারা দিবে, রাত জেগে জেগে, 10,000 টাকা বেতন হয় কিনা? 10,000 টাকা বেতন পাওয়ার জন্য সারা রাত জেগে জেগে পাহারা দেয়, আরামের ঘুম ছেড়ে দিয়ে, কাঁথা ল্যাপ কম্বলগুলোকে ছেড়ে দিয়ে দরজায় বসে থাকে, সারা রাত জেগে থাকে, 1 মাস জেগে থাকে 10,000 টাকার জন্য। কিন্তু রব্বে কারিম নামাজ পড়লে জান্নাত দিবেন, এই অফার আপনার সামনে দিয়ে রেখেছে। ফজরের সময় ঘুম থেকে উঠে 5 মিনিট 10 মিনিট সময় ব্যয় করে নামাজ পড়বেন, আপনি জানেন এই নামাজ পড়লে জান্নাত দেওয়া হবে। এরপরও মানুষ ঘুম থেকে উঠে নামাজটা পড়তে যায় না, ঠিক কিনা? অথচ 10,000 টাকার জন্য সারা রাত জাগে, 1 মাস জাগে, 10,000 টাকা পাবে এই লোভে, কিন্তু আল্লাহ জান্নাত দিবে 10 মিনিট সময় ব্যয় করে ফজরের নামাজটা পড়লে। কিন্তু এরপরও মানুষ ঘুম থেকে উঠে না, ফজরের নামাজটা পড়ে না। তার মানে 10,000 টাকার লোভ আশা আপনার অন্তরে আছে, কিন্তু জান্নাতের লোভ লালসা আশা আপনার অন্তরে নাই। এর মানে হলো, নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদর রাবি আখিরাতিহি, যেই মানুষের অন্তরে দুনিয়ার লোভ থাকবে, রব্বুল আলামিন তার অন্তর থেকে জান্নাতের লোভ, জান্নাতের আশাটা টেনে হেঁচড়ে বের করে নিবে। এখন এমন হয়ে গেছে, আপনি নামাজ পড়লেন না, নবী বললেন হাদিসে, যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল, রব্বে কারিম জাহান্নামের ভিতরে ওই ব্যক্তিকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে। যেই ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দিবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তিকে আসর থেকে নিয়ে মাগরিব, যে মাগরিবের নামাজ ছাড়বে তাকে মাগরিব থেকে নিয়ে এশা, যে এশার নামাজ ছেড়ে দিবে তাকে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আজকে যদি এখানে আগুন জ্বলে, আপনাকে যদি বলা হয় জ্বলন্ত আগুনের ভিতরে 10 মিনিট দাঁড়িয়ে থাকবে, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, পৃথিবীর কোনো মানুষ রাজি হবে? 10 লক্ষ টাকা দেওয়া হবে, জ্বলন্ত আগুনের ভিতরে 10 মিনিট দাঁড়িয়ে থাকবা, পৃথিবীর কোনো মানুষ রাজি হবে না। কিন্তু আল্লাহ বললেন, ফজরের নামাজ ছাড়লে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত জাহান্নামের আগুনে পড়তে হবে। আপনি হাদিস বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, জান্নাত জাহান্নামও বিশ্বাস করেন, এরপরও ফজরের নামাজটা আপনি কেন পড়লেন না? আপনি জানেন ফজরের নামাজ ছাড়লে জোহর পর্যন্ত জাহান্নামের আগুনে পড়তে হবে, এরপরও ফজরের নামাজ পড়লেন না, তার মানে হলো আপনার অন্তর থেকে জাহান্নামের যে ভয় রয়েছে, যেই ভয় আপনাকে নামাজ পড়তে বাধ্য করবে, ওই ভয়ের কথা বিশ্বাস করলেও আপনার অন্তরের ভিতরে ভয়ের বাস্তবতা নাই। তার মানে রব্বুল আলামিন আপনার অন্তর থেকে পরকালের ব্যাপারটাই টেনে হেঁচড়ে বের করে নিয়েছে। এই কারণেই নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু, যেই ব্যক্তি দুনিয়াকে পছন্দ করে, মহব্বত করে, দুনিয়ার অর্থ সম্পদকে জমানোর চেষ্টা করে, রব্বুল আলামিন তার অন্তর থেকে পরকালের চিন্তাটা বের করে নেয়। আপনি এখন যতই নামাজ পড়তে চান, যতই রোজা করতে চান, যতই ইবাদত করতে চান, দুনিয়ার লোভ আপনার অন্তরে থাকার কারণে
কোরআন হাদিসের কথাগুলো আপনার অন্তরের ভিতরে প্রবেশ করে না। আপনি শুনবেন কিন্তু আপনার আমলের পরিবর্তন হবে না, কারণ আপনার অন্তরের ভিতরে দুনিয়ার লোকটা একেবারে বসে গেছে। আমাদের মৃত্যু যে কোনো সময় আসতে পারে, পারে না? কত মানুষ এমনিতেই শুয়ে আছে, মারা গেছে, এমনিতেই শুয়ে আছে। অনেকে আছে আমরা তাকিয়ে আছি বয়স যখন 50-60 হবে তখন নামাজ পড়ব, কিন্তু এর গ্যারান্টি আছে? দুনিয়াতে আসা মানেই ভূমিষ্ঠ হয়েছেন তখন থেকে আপনার এমন অবস্থা হয়েছে যে কোনো মুহূর্তে আপনি পৃথিবী থেকে চলে যেতে পারেন, এর কোনো সময় নির্ধারণ করা নাই, ঠিক কিনা? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম, কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক কিনা? মৃত্যু যে কোনো সময় আসতে পারে। অনেক মা এমন রয়েছে, সন্তান যদি দাঁড়িয়ে রাখতে চায়, মা বলে এখন দরকার নেই, আগে বিয়ে করো, সন্তানাদি হোক তারপরে, ঠিক কিনা? এমন সময় হয় রমজান মাসে বাবা তার সন্তানকে ডাকে, বাবা উঠছে রিখা, মা বলে আগামীকাল সকালে প্রাইভেট আছে, পরীক্ষা আছে, রোজা করতে পারবে না, বলে কিনা? সন্তানকে নামাজের কথা বলে না, বাবা নিজেও নামাজ পড়ে না, সন্তানকেও নামাজের কথা বলে না। আজকে যদি আপনি আপনার সন্তান জেলখানায় যা, আপনার সন্তান যদি জেলখানায় যা, আপনি জায়গা জমি গরু ছাগল সব কিছু বিক্রি করে সন্তানকে সারাবার চেষ্টা করবেন, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে দুনিয়ার জেলখানা থেকে বাঁচাবার জন্য সব কিছু বিক্রি করবেন, সম্পদগুলোকে শেষ করে দিবেন,
কিন্তু আপনার সন্তান নামাজ না পড়ার কারণে, গান বাজনা শোনার কারণে, দাড়ি কাটার কারণে জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলার জন্য প্রস্তুতি হচ্ছে, সামনে ঘুরছে, কিন্তু আপনি আপনার সন্তানকে বাঁচাবার চেষ্টা করেন না। আজকে দুনিয়ার জমিনে জেলখানায় যে পরিমাণ কষ্ট দেওয়া হয়, জাহান্নামীদের কষ্ট এর চাইতে হাজার লক্ষ কোটি গুণে বেশি, ঠিক কিনা? নবী বলেন, নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে জাহান্নাম নিয়ে আলোচনা করতেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, নারুকুম জুসউম মিন সাবঈনা, ও সাহাবীরা, আজকে দুনিয়ার জমিনে যে আগুন তোমরা দেখতে পাও, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার আগুন 70 মিনিটে যা পুড়ে, জাহান্নামের আগুন 1 মিনিটে তা পুড়বে। এই পরিমাণ ক্ষমতা রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে দিয়ে সৃষ্টি করেছেন। নবীজি বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমারাত। এরপরে রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দেন। জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়, যার ফলে সুম্মা ইহমারাত, জাহান্নামের আগুন একেবারে লাল রঙে পরিণত হয়ে যায়। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর তাপ দেওয়া হয়। নবী বলেন, জাহান্নামের আগুন একেবারে ইবিয়াদ্দ ধবধবে সাদায় পরিণত হয়। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, নবী বলেন, এরপরে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দেওয়া হয়, যার ফলে জাহান্নামের আগুন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদা ও মুজলিমা, জাহান্নামের আগুন আমাবস্যার রাতের চাইতেও কালো, গাঢ় অন্ধকারে কালোই পরিণত হয়। নবী বলেন, সেই জাহান্নামের আগুন এখন সেই কালো রঙে রয়েছে। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, নবী অন্য হাদিসে বর্ণনা করেন, জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে এই ফরিয়াদ করে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালাত বাদি বাদাক। জাহান্নাম আল্লাহর কাছে এই প্রার্থনা করে, আল্লাহর কাছে এই ফরিয়াদ করে, আল্লাহ, এমন আগুন তুমি আমার ভিতরে সৃষ্টি করেছ, আমার এক পাশ অপর পাশকে খেয়ে ফেলছে। জাহান্নাম নিজেই নিজেকে সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন এক পাশ অপর পাশকে পুরে ছারখার করে দেয়। এই কারণে জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করে, অভিযোগ করে, আল্লাহ, আমার এক পাশ অপর পাশকে খেয়ে ফেলছে। রব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন জাহান্নামের হুতামা কেমন, আগুন কেমন? নবীজি চুপ করে বসে আছেন। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর, নবীজি চুপ করে বসে আছেন, কথা বলেন না। জিব্রাইল নবীজির কাছে চলে এলেন, উত্তরটা আল্লাহ নিজেই পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বললেন, আল্লাতী তাত্তলিউ আলাল আফইদা, ও নবী, জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর আগুন, আল্লাহ নিজেই বললেন জাহান্নামের আগুন এতটা কঠিন আগুন, ওই আগুনের ভিতরে মানুষকে নিক্ষেপ করার সাথে সাথে তার নারী, ভুঁড়ি, কলিজা, ফেফড়া একসাথে পুড়ে ছারখার করে দিবে। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর আগুন, এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার পর মানুষের কলিজা, ফেফড়া, নারী, ভুঁড়ি মুহূর্তেই পুড়ে ছারখার করে দিবে। তাফসীরের কিতাবে মুফাসসিরগণ লিখেন, আগুনের ভিতরে মানুষকে পোড়া হলে বাহিরের চামড়াও পুড়বে, ভিতরের নারী, ভুঁড়ি, কলিজা এগুলোও পুড়বে, কিন্তু রব্বুল আলামিন আল্লাতী তাত্তলিউ আলাল আফইদা, নারী, ভুঁড়ি পুড়বে এই কথা আলাদা করে কেন বললেন? জাহান্নামের আগুনের ভিতরে মানুষ পুড়লে তো সবকিছুই পুড়বে, কিন্তু এরপরও আল্লাহ নারী, ভুঁড়ির কথা আলাদা করে কেন বললেন? তাফসীরের কিতাবে মুফাসসিরগণ জবাব দেন, দুনিয়ার আগুনে কোনো মানুষ যদি পুড়ে মারা যায়, এই যে বাহিরের চামড়া, ত্বক আমরা দেখি, এগুলো পুড়তেই দুনিয়ার মানুষেরা মারা যায়। ভিতরের কলিজা, নারী, ভুঁড়ি এগুলো পুড়ে, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে পুড়ে, যার ফলে দুনিয়ার মানুষেরা ওই যে পেটের ভিতরে কলিজা, ফেফড়া এগুলো পুড়ে, এগুলো পুরার যন্ত্রণা দুনিয়ার মানুষেরা দুনিয়াতে বুঝে না। কথা বুঝতেছেন?
এই যে মাঝে মাঝে দেখবেন 10তলা বিল্ডিংয়ে আগুন লাগছে ঢাকায়, জাহাজের ভিতরে আগুন লাগে, মানুষের এই চামড়াটা পুড়তেই মানুষ মারা যায়। ভিতরটা পুড়ে এটা মারা যাওয়ার পরে এটা পুরা যাওয়ার কারণে, মারা যাওয়ার কারণে এই ভিতরটা পুরার শাস্তি মানুষেরা বুঝে না। কিন্তু জাহান্নামে এমন হবে, মানুষ যখন বিচার শুরু হবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক প্রাণীকে জবাহ করে দিবেন, শেষ করে দিবেন। জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসবে। জাহান্নামীরা বলবে, আহারে কি আফসোস আমাদের জন্য, দুনিয়ার জমিনে কোনো কষ্টে যদি পড়তাম, মুসিবতের ভিতরে যদি পড়তাম, মৃত্যু কামনা করতাম, এই কষ্ট সইতে পারি না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মৃত্যু দাও, ধ্বংস করে দাও। কিন্তু দুনিয়ার কষ্টের চাইতে জাহান্নামের আগুনের কষ্ট কত বেশি। কিন্তু এখানে আল্লাহ মৃত্যুকেই শেষ করে দিলেন। আর মৃত্যু হবে না জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে আপনার দেহের এই উপরের অংশ চামড়া পুড়বে, ত্বক পুড়বে, আপনি মারা যাবেন না, জীবিত থাকবেন। আগুন বাহিরে পুড়তে পুড়তে ভিতরে যাবে, আপনার কলিজা পুড়বে, নারী ভুঁড়ি, হাড় এগুলোও পুড়বে। তখন আপনি জীবিত, সেগুলো পুরার যন্ত্রণাটাও জাহান্নামের ভিতরে হাড়ে হাড়ে টের পাবেন। এই কারণে রব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ও নবী, জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন যে আগুনের ভিতরে নিক্ষেপ করার কারণে মানুষের কলিজা ফেফড়া এগুলো পুড়বে, আর মানুষ সেদিন হাড়ে হাড়ে টের পাবে। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর আগুন, মানুষকে শাস্তি দেওয়ার জন্যই আগুন আল্লাহ সৃষ্টি করলেন। শুধুমাত্র এতটুকুই নয়, আপনাদের কাছে জিজ্ঞেস করি, গরমের সময় যখন চলে আসে, একজন শুকনা মানুষের যে পরিমাণ কষ্ট হয় গরমের কারণে, একজন মোটা মানুষের কি সেই পরিমাণ কষ্ট হয় না বেশি? কথা বলেন, বেশি হয় না? মাত্র 10, 20, 30, 40 কেজি ওজন বেশি। এই কারণে শুকনা মানুষের চেয়ে মোটা মানুষের কষ্ট বেশি হয়। জাহান্নামের ভিতরে একজন মানুষের দেহটা কত বড় হবে লক্ষ্য করেন। নবীজি বলেন, জিরসুল কাফিরি মিসলু উহুদ, জাহান্নামের ভিতরে জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। একটা দাঁত একটা উহুদ পাহাড় সম পরিমাণ। 32টা দাঁত 32টা পাহাড় সমতুল্য। 32টা দাঁত 32টা পাহাড় সম পরিমাণ হবে। তাহলে চিন্তা করেন তার মুখটা কত বড় হতে পারে। শুধুমাত্র এতটুকুই নয়, নবীজি বলেন, মক্কা আর মদিনার মাঝখানে যত দূরত্ব, একজন জাহান্নামী ব্যক্তির বসতে ওই পরিমাণ জায়গা লাগবে। শুধুমাত্র এতটুকুই নয়, নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার গুনাহগার উম্মতেরা, জাহান্নামী ব্যক্তির জিহ্বাটা নবী বলেছেন 1 ফারসাখ অথবা 2 ফারসাখ লম্বা হবে। 1 ফারসাখ মানে 3 মাইল, 2 ফারসাখ মানে 6 মাইল। জাহান্নামী ব্যক্তিদের জিহ্বাটা 3 মাইল থেকে 6 মাইল পর্যন্ত লম্বা হবে। নবী বলেন, এই যে ভারী দেহ বিশিষ্ট মানুষেরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে, আর আপনার ওই জিহ্বাটা, নবী বলেন, ইয়াতাওয়াত্তাউহু, আপনার জিহ্বাটা জাহান্নামের নিচ দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। মানুষ, কিছু মানুষ আছে লঙ্গি পরে লঙ্গিটা মাটি দিয়ে যায়, চলে না এরকম? লঙ্গিটা মাটি দিয়ে যায়, এমন মনে হয় রাস্তা সরতেছে। জাহান্নামের ভিতরে মানুষের জিহ্বাগুলি ওই রকম জাহান্নামের তলদেশ দিয়ে পড়ে থাকবে। জাহান্নামী ব্যক্তিরা হাঁটবে আর ওই জিহ্বার উপরে পা দিয়ে পদদলিত করবে। দেখেন, একটা দুনিয়ার মানুষ যদি 80 কেজি ওজন হয়, 3-4 মণ ওজন হয়, সূর্য এত উপর থেকে তাপ দেয়, এরপরও সইতে পারে না। কিন্তু জাহান্নামের ভিতরে একজন মানুষের দেহটা কত বড় হবে। বিশ্বনবী বলেন, জাহান্নামী ব্যক্তিদের দেহটা কত বড় হবে। নবী বলেন, একটা শক্তিশালী মানুষ, শক্তিশালী ঘোড়া নিয়ে যদি এখান থেকে চলা শুরু করে, 3 দিনে যত দূর পর্যন্ত যাবে, 3 দিন যত দূর পর্যন্ত যাবে,
একজন জাহান্নামী ব্যক্তির এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত তত দূরত্ব হবে। দেখেন কত বড়। আর নবী বলেন এই দেহটা জাহান্নামের আগুনের ভিতরে রব্বুল আলামিন জ্বালাতে থাকবে, জাহান্নামের ভিতরে রব্বুল আলামিন পুড়তে থাকবে। দুনিয়ার মানুষেরা যারা নামাজ ছেড়ে দেয়, ফজরের নামাজ আদায় করে না, ওই মানুষকে ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত এই আগুনের ভিতরে পোড়া হবে। যেই মানুষ জহরের নামাজ পড়ে না, তাকে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই আগুনের ভিতরে পোড়া হবে। যেই মানুষ আসর, মাগরিব, এশা নামাজ পড়ে না, এক ওয়াক্ত থেকে নিয়ে পরের ওয়াক্ত পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়া হবে। আপনি তো জাহান্নামের আগুনটা বিশ্বাস করেন, আপনি তো নবীজির কথাগুলো বিশ্বাস করেন, কিন্তু এরপরও আপনি নামাজ পড়তে পারেন না কেন? তার মানে হাদিসের ভিতরে যে কথাগুলো বর্ণনা করা হয় আপনি শুনেন, মানেন, বিশ্বাস করেন, কিন্তু ওই কথাগুলো আপনার অন্তরে আপনি বসাতে পারেন নাই। তার মানে নবী বলেছেন মান আহাব্বা দুনিয়াহু আদররা বি আখিরাতিহি, যেই ব্যক্তি দুনিয়ার লোভ লালসা অন্তরের ভিতরে জায়গা দেয়, ওই মানুষের অন্তর থেকে রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে পরকালের লোভ লালসা, কোরআনের আনুগত্য, হাদিসের আনুগত্য, আল্লাহর আনুগত্য, এগুলো অন্তর থেকে টেনে টেনে বের করা হয়। আপনি তো দুনিয়াতে যা উপার্জন করছেন এগুলো আপনি খেতে পারবেন না, আপনি পড়েও শেষ করতে পারবেন না, আপনি সব কিছু রেখে যাবেন আপনার সন্তানের জন্য। নবী বলেন দুনিয়ার মানুষেরা বলে ইয়াকুলু ইবনু আদামা মালি মালি মালি, দুনিয়ার মানুষেরা বলে আমার এত টাকা, এত বাড়ি, এত জমি, এত জায়গা, কিন্তু একজন মানুষের সম্পদ হলো ততটুকুই। আপনি যা দুনিয়ার জমিনে খেয়ে শেষ করেছেন, আপনি কাপড় কিনতে যতটুকু পরেছেন, আপনি আল্লাহ রাস্তায় যতটুকু দান করেছেন, এই 3 প্রকার সম্পদ আপনার। এছাড়া যত সম্পদ আপনি উপার্জন করবেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, এই সম্পদগুলো আপনি আপনার সন্তানের জন্যই রেখে যাবেন, ঠিক কিনা? এই সম্পদগুলো আপনার সন্তানের জন্য রেখে যাবেন। সন্তান আপনার জন্য দুনিয়ার জমিনে কাজ করবে এমন না, আপনি যে সম্পদগুলো রেখে গেলেন এই সম্পদগুলো আপনার সন্তান আল্লাহর পথে ব্যয় করবে তাও না, আপনার সন্তান আল্লাহর জন্য আপনার জন্য দান করবে এমনও না। শুধুমাত্র এই সম্পদগুলো উপার্জন করতে গিয়ে আপনি দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করলেন, জান্নাত হারালেন, এতটুকু। সন্তান কেমন হয় বর্তমান সময়ে? পত্রিকায় পড়লাম ঢাকা ফ্লাইওভার ব্রিজের উপরে একটা যুবক ব্রিজের উপরে একটা ছাতা টানিয়ে টেবিল চেয়ার নিয়ে বিকাশের দোকান দিয়েছেন। সেখানে বসে বসে বিকাশে টাকাগুলো ফাটায়। ওই বিকাশ দোকানদার বর্ণনা করেন আমার পাশে একজন বৃদ্ধা নারী সিডে কাঁথা আর কম্বল গায়ে দিয়ে রাতের বেলায় শুয়ে থাকে। সকাল বেলায় ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে যে টাকাগুলো উপার্জন করে, বিকেল বেলায় একটা নাম্বারে টাকাগুলো বিকাশে পাঠিয়ে দেয়। প্রতিদিনে কই নিয়ম, রাতের বেলায় সিরে কাঁথা গায়ে দিয়ে ঘুমায়, সারাদিন ভিক্ষা করে বিকেল বেলায় ভিক্ষা করা টাকাগুলো বিকাশে পাঠিয়ে দেয়। বিকাশ দোকানদার বলেন প্রতিদিনের মতো আজ সকালে আমি চলে এলাম আমার দোকানে, দেখলাম বৃদ্ধা নারী সেখানে শুয়ে আছে। আমি ভাবলাম হয়তো বা অসুস্থ, ঘুম থেকে উঠে নাই, সারাদিন পার হয়ে গেল, আমি বাড়িতে চলে গেলাম। পরের দিন এলাম, দেখি ব্রিজের উপরে ছিঁড়ে কাঁথা কম্বল গায়ে দিয়ে বৃদ্ধা নারী শুয়ে আছে। সারাদিন কেটে গেল, বিকাল বেলায় আমি চলে গেলাম। পরের দিন সকালে এসে দেখি একই অবস্থা শুয়ে আছে। আমার মনে সন্দেহ হলো, কেমন জানি মনে হলো। কাছে গেলাম, ডাক দিলাম, বললাম ও মা তুমি কি অসুস্থ? ঘুম থেকে ওঠো না কেন? অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করো, তুমি তোমার বাড়িতে চলে যাও। কিন্তু কথা বলে না। বারবার ডাকলাম, ঘুম থেকে উঠে না। পিঠে হাত দিয়ে ধাক্কা দিলাম, পড়ে গেল হালকার উপরে। আমার সন্দেহ বেড়ে গেল। হাতটা ধরে রক্ত পরীক্ষা করলাম, বুঝতে পারলাম 2 দিন আগেই বৃদ্ধা নারী পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
কিন্তু ঢাকা শহর আমি তো কিছু করতে পারবো না, তার দাফন কাফনের ব্যবস্থা করা প্রয়োজন। কিন্তু তার পরিচয় জানি না, ঠিকানা জানি না, একা করতে পারবো না। হঠাৎ করে মনে হলো ওই যে একটা নাম্বার, যেই নাম্বারে প্রতিদিন টাকাগুলো বিকাশে পাঠিয়ে দেয়, আমার মনে হলো যেই নাম্বারে টাকাগুলো পাঠিয়ে দেয় ওই লোকটা অবশ্যই বৃদ্ধা নারীর আপনজন কেউ হবে। এই জন্যই নাম্বারে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, ভাই একজন বৃদ্ধা নারী প্রতিদিন আপনার মোবাইলে ভিক্ষা করে টাকাগুলো পাঠিয়ে দেয়, কিন্তু 2 দিন হলো তিনি মারা গেছে। আপনি হয়তোবা তার কাছের কেউ, আপন কেউ, আপনি এসে যদি তাকে নিয়ে যান, কাফন দাফন করেন, ভালো হয়। ওই পাশ থেকে জবাব পেল, ভাই আপনি রং নাম্বারে কল করেছেন, আমি তাকে চিনি না, আমি তার পরিচয় জানি না। আমি তো আর কথা বাড়াইলাম না সামনে। তিনি বলেন, কি করব বুঝতেছি না। পাশেই দেখি পুলিশ সার্জেন্ট রাস্তায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বললাম, স্যার রাস্তার উপরে, ব্রিজের উপরে একজন বৃদ্ধা নারী 2 দিন হলো মারা গেছে, তার লাশটা কাফন দাফন করা দরকার। আপনি সরকারি মানুষ, চেষ্টা করলেই পারবেন, একটু কাফন দাফনের ব্যবস্থা করেন। পুলিশ বললেন, তার কি কোনো আপনজন নাই? তাকে বিস্তারিত ঘটনা বললাম। পুলিশ বলল, নাম্বারটা আমাকে দেন। পুলিশকে নাম্বারটা দিলাম। পুলিশ আবার ফোন দিল। ফোন দিয়ে বলল, ও ভাই, এখানে একজন বৃদ্ধা নারী ঘুমন্ত অবস্থায় মারা গেছে, প্রতিদিন ভিক্ষা করে টাকাগুলো আপনার এই নাম্বারে পাঠাতো, কিন্তু তিনি তো মারা গেছে, তার লাশটা এখানে পড়ে আছে, কিন্তু তার কাছে এখনো অনেকগুলো টাকা রয়েছে, হয়তোবা আপনি তার কাছের কেউ হবেন, যদি এসে টাকাগুলো নিয়ে যান, আমরা তার লাশটা দাফন করি। ওই পাশ থেকে জবাব এলো, ভাই একটু অপেক্ষা করেন, আমি তার সন্তান এক্ষুনি আসতেছি। মানুষের অবস্থা এরকম। এরকম আপনি যে টাকা পয়সা উপার্জন করতে গিয়ে আল্লাহর নাফরমানি করলেন, নামাজ ছাড়লেন, ইবাদত ছাড়লেন, ওই সম্পদ আপনি তো খেয়ে শেষ করতে পারবেন না। পারবেন? আপনার সন্তানের জন্যই রেখে যাবেন, কিন্তু ওই স্বপ্ন কিন্তু আপনাকে অন্তর থেকে মহব্বত করে না। যেগুলো দেখি আমরা এগুলো এমনিতে হয়, কিন্তু অন্তরের মহব্বত এটা আপনি হাসরের ময়দানে গেলে বুঝবেন। এই যে গাজীপুরে কয়েকদিন আগের ঘটনা, একজন যুবক তার মার কাছে মদ কেনার জন্য টাকা চেয়েছে, 60 বছর বয়স, তার মায়ের টাকা দিতে পারে নাই। তার মাকে খাটের সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তার বাবা তার মায়ের চাইতো বয়স বেশি, তিনি ঘর থেকে দৌড়ে গিয়ে পালিয়েছে, নিজের স্ত্রীকে বাঁচাবার সাহস করতে পারে নাই। ওই সন্তানের জন্যই আজকে আপনি আল্লাহর নাফরমানি করছেন, নবীজির নাফরমানি করছেন। এই কারণে সন্তানের আশা করে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে দুনিয়া উপার্জন করতে গিয়ে আল্লাহর নাফরমানি করবেন না।